বন্ধুরা, গতকাল বাজার থেকে বেশ বড় বড় টাটকা সুন্দর পাবদা মাছ নিয়ে এসেছিল। পাবদা মাছ আনলে আমি সাধারণত সর্ষে পোস্ত দিয়েই করি। আজকে ভাবলাম একটু ঝাল বানাই। তো সেই জন্য প্রথমে মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর অপর দিকের ওভেনে গ্রেভিটা বানাতে দিয়ে দিয়েছি। প্রথমে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে সামান্য একটু রং ধরে এলে আদা রসুন বাটা দিয়েছিলাম। আদা রসুন বাটা কাঁচা গন্ধটা চলে গেলে একটু জল দিয়ে দিয়েছিলাম। জলে গুঁড়ো মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি একটা কুচনো টমেটো। তো টমেটোটা দিয়েও আবারও একটু জল দিয়েছি, তার একটু লবণ দিয়েছি, দিয়ে ওটাকে কষতে দিয়েছি। আর এদিকে মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। খুব আস্তে ধীরে উল্টাতে হবে, কারণ পাবদা মাছ খুবই নরম মাছ, ভেঙে যেতে পারে। আর এদিকে টমেটো দিয়ে কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলে একটা বয়েল চলে এলে এই ভাজা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। অপর পিঠটাও মাছের ভাজা হয়ে গেছে, তো একে একে দিয়ে এটাকে 5 মিনিট আমি বয়েল করে নেব। সব মাছগুলো একে একে দিয়ে আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট বয়েল করে নিচ্ছি। মাঝখানে একবার মাছগুলোকে উল্টে দিয়েছি। এতে কিন্তু খুব বেশি ঝোল ঝোল থাকে না, একটু মাখা মাখা হয়। 5 মিনিট পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়েছি। কুচনো ধনেপাতা দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে আমি তারপর নামিয়ে দেবো আর একদম গরম গরম সার্ভ করে দেবো। তোমরা কারা এইভাবে পাবদা মাছের ঝাল বানাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে প্লিজ ফলো করে দিও।